হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি গন্ধরাজ আলু। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি আজকের রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকম নিরামিষ রান্নার আপডেট পেতে। আজকের রেসিপি চলুন শুরু করা যাক। এখানে নিয়েছি 9 থেকে 10টা সেদ্ধ করা আলুগুলো মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল স্পুন সর্ষের তেল। সর্ষের তেল ভালো মতো গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এরপরে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এখানে হাফ চামচ আদা দিলাম। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এবার আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দেব 1/4 চামচ হলুদ গুঁড়ো খুবই কম দিতে হবে। এবার খুব ভালো করে নেড়েচেড়ে আলুগুলো ভেজে নিতে হবে। যে কোনো নিরামিষের দিনে আজকের রেসিপি করে খেতে পারেন। সম্পূর্ণ নিরামিষ আর করতেও কোনো ঝামেলা নেই। অসম্ভব সুন্দর স্বাদের হয় এই রেসিপি। ভাতের সঙ্গে তো অবশ্যই ভালো লাগবে, এছাড়া লুচি বা পরোটার সঙ্গেও এই রেসিপি মানানসই। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন। অন্যদিকে নিয়ে নিয়েছি 1 বড় চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার ভাজা আলুর মধ্যে দিয়ে দিলাম। 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পোস্তর কাঁচা গন্ধ চলে যায়। ভালো মতো নেড়েচেড়ে এরপরে এর মধ্যে দিয়ে দেব দইয়ের মিশ্রণ। একটা পাত্রে নিয়েছি 50 গ্রাম ফ্যাটানো টক দই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো। খুব ভালো করে দইয়ের সাথে মিশিয়ে নেব। গন্ধরাজ আলু আজকের রেসিপি খুবই সুন্দর একটি রেসিপি আর খেতেও কিন্তু খুব চমৎকার স্বাদের হয়। এখানে বলে রাখি আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ আর আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা ফলো করবেন। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ক্লিক করেও দেখে নিতে পারেন। দইটা ভালো করে মশলার সাথে ফেটানো হয়ে গেছে। এবার কষিয়ে রাখা আলুর মধ্যে এই দইয়ের মিশ্রণটা দিয়ে দিতে হবে। তার আগে গ্যাসের ফ্লেম একদম লোতে দিয়ে রেখেছি। এবার দইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দইয়ের মিশ্রণ দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই আছে। এখানে একটা কথা মনে রাখতে হবে, যখনই দই দেওয়া হবে তখন গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে দিতে হবে, নয়তো দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে 1 মিনিটের মতো আলুর সাথে দই কষিয়ে নেব। আলু ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনিটা অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। আর যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই এখানে আমি 1 বড় চামচ চিনি দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে দেবেন। চিনি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে দিতে হবে। এবার এর মধ্যে যেই বাটিতে দইয়ের মিশ্রণ করেছিলাম সেই বাটি ধোয়া জল দিয়ে দিচ্ছি। এখানে হাফ গ্লাস জল আমি দিচ্ছি। জল দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। অন্যদিকে নিয়ে নিয়েছি 2 পিস গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুর 1 পিস নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে এর ওপরের কোয়াগুলো খুলে নিতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে ছুরির সাহায্যে আমি খুলে নিচ্ছি। ঠিক এই রকমভাবে কোয়াগুলো ছাড়িয়ে নিতে হবে। গন্ধরাজ আলুতে 2 টুকরো গন্ধরাজ লেবু থাকলেই এই আলুর দম কিন্তু তৈরি হয়ে যায়। দেখুন
লেবুর কোয়াগুলো ঠিক এই রকমভাবে ছুরির সাহায্যে কেটে নিতে হবে, খুব সাবধানে। গন্ধরাজ লেবুর এক টুকরো থেকে এই রকম কোয়া বের করে নিলাম, আর আরেক টুকরো আছে, এর রস এই রেসিপির মধ্যে দিতে হবে। এবার এই কোয়াগুলো একটা পাত্রে আমি তুলে রাখছি, আর অন্যদিকে যেই বড় টুকরোটা রইলো এর রসটা শুধু রেসিপির মধ্যে দেব। এবার চলে এলাম রেসিপিতে। দেখুন 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, ঢাকাটা সরালাম। এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, খুব ভালো মতো গ্রেভিটা ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এরপরে একটু নেড়ে চেড়ে গ্যাসের ওভেন অফ করে দিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা গন্ধরাজ লেবুর কোয়ার টুকরোগুলো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস। এখানে 2টো গন্ধরাজ লেবুতেই কিন্তু এই রেসিপি তৈরি হয়ে যাবে, মানে গন্ধরাজ লেবুর 2টো পিসেই কিন্তু তৈরি হয়ে যাবে। আর বেশি গন্ধরাজ লেবু দিলে কিন্তু রেসিপি তেতো হয়ে যেতে পারে। আর সবসময় মনে রাখতে হবে গ্যাসের ওভেন অফ করেই এই লেবু দিতে হবে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপরে সার্ভ করুন গরম ভাতের সাথে। আজকের রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।